তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কাশীরাজের তিন কন্যা অম্বা, অম্বিকা, অম্বালিকা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজাদের মধ্যে অন্যতম ছিলেন কাশীরাজ। তিন কন্যার স্বয়ম্বর সভা আয়োজনে বিশ্বের সমস্ত নৃপতিরা এসেছেন শুনিয়া মহাধনুর্ধর ভীষ্মদেব উপস্থিত হলেন। তিনি সভা মধ্যে আসিয়া কাশীরাজকে কহিলেন, হে মহীপতি, আমার অনুজ ভ্রাতা বিচিত্র বীর্যের জন্য আপনার তিন কন্যাকে লইয়া চলিলাম। স্বয়ম্বর সভায় উপস্থিত সমস্ত রাজগণকে বলিলেন, তোমাদের শক্তি থাকিলে তোমরা যুদ্ধ করো, আমি প্রস্তুত। সমস্ত নৃপতিরা মহারাজা ভীষ্মের সহিত যুদ্ধ করিলেন। অনেকে মারা গেলেন, কেহ কেহ পলাইয়া গেলেন। তিন কন্যাকে লইয়া শান্তনু নন্দন আপন দেশে এলেন ও অনুজ বিচিত্র বীর্যের সহিত বিবাহ আয়োজন করিলেন। এমন সময়ে জ্যেষ্ঠা কন্যা অম্বা কহিলেন, হে মহীপতি, আপনি তো সর্বশাস্ত্রে জ্ঞানী এবং মহাশক্তিশালী। আমার এক নিবেদন আছে, আপনি অনুগ্রহ করিয়া শুনুন। আমার পিতার সম্মতিতে আমি মহারাজ শাল্বকে বরমাল্য দেব মন স্থির করিয়াছিলাম। আপনি আমাকে কৃপা করুন। ভীষ্মদেব শুনিবা মাত্রই অম্বাকে শাল্বের সদনে পাঠাইলেন, কিন্তু নৃপতি শাল্ব গ্রহণ করিতে অনিচ্ছুক হইলে অম্বাকে ভীষ্মদেব বলিলেন, তুমি দুরাচারী, তোমার স্থান নাই। অম্বা তখন যমদগ্নিসুত পরশুরামের শরণাপন্ন হলেন। পরশুরামের সহিত নৃপতি ভীষ্মের সমর হল, কেউ কারো অংশে কম নয়, সমযোদ্ধা। অবশেষে